তোমার জন্য এলাম। এক্ষুনি চলে যাও। কেন? বাবা আমাকে বাড়ি নিতে আসবেন। রোজ তো তোমার মা আসেন নিতে, আজ আবার বাবা আসবেন কেন? মার শরীর খারাপ, তুমি যাও তো। তুমি কিন্তু আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো। হ্যাঁ, আমি এত দূর থেকে এলাম। তুমি বুঝতে পারছো না, বাবা যদি তোমাকে দেখে ফেলেন। এখনই কারোর কাছে ধরা পড়তে আমি চাই না। তুমি যাও, কাল তোমাকে আমি ফোন করব। করতে হবে না। আপা, আজ এত দেরি করলি যে? নাচের একটা পরীক্ষা হলো। কেমন নাচলি? মনে তো হলো ভালোই, সবাই খুব হাততালি দিল। আমার মনে হয় তুই একদিন খুব বড় নৃত্যশিল্পী হবি। রেডিও টেলিভিশনে খুব নাচবি তুই। রেডিওতে কেউ নাচে না, উজবুক কোথাকার। এই, মার শরীর এখন কেমন রে? জানি না। কখন এলে? এই তো এইমাত্র। তুমি এখন কেমন আছো? জ্বরটা তো আর আসেনি? না, ঠান্ডার জ্বর আর আসবে না। তবে একদিনের জ্বরে তুমি কিন্তু বেশ কাহিল হয়ে পড়েছো। কাজলকে নিয়ে নাচের স্কুলে ছুটোছুটি করতে হলে আরো কাহিল হয়ে যেতাম। তুমি আজ আমার খুব উপকার করেছো। তাহলে তুমি তো আমাকে এখনো চিনলেই না। আমি আসলে লোকটা সাংঘাতিক পরোপকারী। ফাজলামো করো না, আমার জ্বর। তবে শোনো, এই তোমার মেয়ের নাচের স্কুলে মেয়েকে আনতে আমাকে আর পাঠিও না। কেন? দেখো, ওই আমার ভাল লাগে না। ওই নাচের স্কুলের নাচের টিচাররা এই কেমন যেন একটা মানে একটু বেশি মোটা সোটা আর কি। আমার খুব দেখতে বিশ্রী লাগে। মেয়েদের সম্পর্কে ওভাবে কথা বলবে না। তা বললাম না, কিন্তু একটা কথা আমার মাথায় একেবারেই ঢোকে না। আচ্ছা বলো তো, এই নাচের স্কুলের টিচাররা এত এইরকমও তো হয়। আরে আরে এর আবার কি দরকার ছিল? হ্যাঁ, আরে মনে হচ্ছে অন্যের বাড়িতে বেড়াতে এসছো। না না, মানে বলছিলাম যে কিছুক্ষণ পরে তো ভাতই খাবো। তা চা না? ভালো না, তুমি চাটা নাও, খুব আরাম করে চাটা খেয়ে ফেলো। এই জ্বরের মধ্যে চা কিন্তু খুব উপকারী। দাও দাদা, একটা ব্যাপার খেয়াল করেছো? কি? এই যে আমি তোমাকে চাটা এগিয়ে দিলাম, স্বামী স্ত্রীকে চা এগিয়ে দিচ্ছে। ব্যাপারটার মধ্যে একটা সাংঘাতিক অসাধারণত্ব আছে না? মানে এটা কখন হয়? মানে আমি বলতে চাই যে আমি তোমাকে খুব ভালোবাসি। কি হচ্ছে কি? ও আচ্ছা, তুমি যখন তখন রেগে যাও কেন? তোমার এই রাগটাকে আমি খুব ভয় করি। ও ভালো কথা, আমি কিন্তু কাজলের স্কুলের ভেতরে ঢুকিনি। আমি কাজলকে আগেই বলে রেখেছিলাম ক্লাস শেষ হওয়ার পর যেন রাস্তায় দাঁড়িয়ে থাকে। কিন্তু মেয়েটাকে নাচ শেখাতে তো তুমিই বলেছো। হ্যাঁ হ্যাঁ, বলেছি বলেছি, মেয়েটার উৎসাহ দেখে। আমাদের মেয়েটা কিন্তু খুব ভালো নাচছে। ঠিকই বলেছো, সবই ঠিক আছে। এখন আমাদের না নাচালেই হলো। অপেক্ষার কষ্ট যে কি, এটা পুরুষ মানুষরা কখনো বোঝে না। কথাটা তুমি ঠিক বলনি।
অপেক্ষার কষ্টটা পুরুষরাই বোঝে, কারণ এই ধরনের পরিস্থিতিতে মেয়েরাই বেশি লেট করে আসে। তুমি অনেকদিন তাই করেছো। কিন্তু আজ আমি তোমার আগে এসেছি। হয়তো আমাকে খুশি করার জন্য এসেছো। মানে সেদিন তোমার নাচের স্কুলের সামনে আমার তো কিছু করার ছিল না, তবে আমি সবসময় তোমাকে খুশি রাখতে চাই। কেন? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা মানুষকে খুশি রাখবো না? কথাটা মনে রেখো। তোমার সব কথা আমি সব সময় মনে রাখি। ও হ্যাঁ, এনেছো? হ্যাঁ, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে তুমি কি করবে। পাসপোর্ট করতে দেবো। পাসপোর্ট? পাসপোর্ট দিয়ে কি হবে? পাসপোর্ট দিয়ে কি হয়? বিদেশ যায় লোকে, তুমিও যাবে। তুমি তো জানো বছর 3 আগে DB1 পেয়েছিলেন আমার মা। বাবাকে আমার ছোট বোনটিকে নিয়ে আমেরিকা চলে গেলেন। দেশে শুধু আমিও চলে যাব। আর আমার যাওয়া মানে হচ্ছে তোমারও যাওয়া। তুমি যাই বলো, কিন্তু ওই কথাটা আমাকে বলো না। আমার কোনো মেয়েরই এখনো বিয়ের বয়স হয়নি। কি হ্যাঁ, বয়স হয়নি মানে কি? কাজলের বয়স 20, আগে তো 20-তে বুড়ি হয়ে যেত। আরে আগের কথা বাদ দাও না। আগেকার দিন আর এখনকার দিন কি সমান? তাছাড়া আমার কাজল তো এখনো গ্রাজুয়েট হয়নি, 6 মাস পরে ওর পরীক্ষা। আহা, আমি কি তোমাকে এক্ষুনি বিয়ে দিতে বলছি? আমি শুধু বলছি যে মেয়েদের এই বিয়ের চিন্তাটা তুমি মাথায় রাখো। না না না, সে তো আমি আমার মাথায় রেখেছি। ঠিক এই মুহূর্তে আমার মাথায় 3-3টে বড় বড় বোঝা। 3-3টে বোঝা? হ্যাঁ। মানে কি? মানে 2 মেয়ে হ্যাঁ। আর এক তুমি। মেয়েদের সঙ্গে আমার তুলনা করছো? আমি তোমার বোঝা, তুমি আমাকে বিয়ে দেবে নাকি? আরে সে কথা হচ্ছে না। আমি চাইলে কি তোমাকে বিয়ে দিতে পারবো নাকি? তোমাকে বিয়ে করবে কে? কি? না, বাদ দাও ওটা, বাদ দাও। আমি ভাবছিলাম কি জানো, এই মেয়েদেরকে নিয়ে তুমি একটু বেশি ভাবো। আচ্ছা, ভাববো না। দুটো মেয়ে তো বেশ বড় হয়ে গেছে, কাকুনো তো এখন কলেজে ভর্তি হয়েছে। ঠিক আছে, 2টো মেয়ে MA পাস করুক, হ্যাঁ। তারপর তাদের বিয়ে দেবো। আর তাছাড়া আমার মেয়ে দুটোই দেখতে অসম্ভব ভালো। নিজের মেয়েদের সবারই ওরকম মনে হয়। নিজের সন্তানদের আর পরের স্ত্রীকে সবসময় খুব সুন্দর মনে হয়। ও, তা আমি ছাড়া তোমাকে কেউ সুন্দর বলে নাকি? বলে? তুমি হচ্ছে বানরের মতো, কি? লাই দিলে মাথায় চড়ো। আচ্ছা ঠিক আছে, সেটা যাই হোক। আমার কথা হচ্ছে, আমি কাজলকে বিদেশে থাকা কোনো ছেলের সঙ্গে কোনো অবস্থাতে দিয়ে দেবো। মেয়ে শ্বশুরবাড়ি যাবে, ঠিক আছে, দেশে যাবে, দেশের শ্বশুরবাড়ি। কিন্তু আমার মেয়ে বিদেশে থাকবে, এটা আমি ভাবতেই পারি না। আপা, কি হয়েছে তোর? কিছু হয়নি। তোকে না দেখলাম শুয়ে শুয়ে পড়ছিস, উঠেলি কেন? এই জন্যই তো বললাম কি হয়েছে তোর। আমি উঠে এলাম আর তুই টেরি পেরি না। ব্যাপারটা কি আপা? টেনশন করছিস নাকি? কি কাকুন, তুই খুব পেকেছিস। বড় বোনকে কি ওইসব কথা জিজ্ঞেস করে? ও মা, কেন জিজ্ঞেস করবো না? পিঠি পিঠি দুই বন্ধুর মতো। আর বড় বোনের সব কথাই ছোট বোনরা জানে। আর আমি এখন ইন্টারমিডিয়েট করি। তাতে কিছু হয়নি। তুই হঠাৎ এত রেগে গেলি কেন? পাকামো আমি একদম পছন্দ করি না। আমি কোনো পাকামো করিনি তোর সঙ্গে। ঠিক আছে, তুই যখন এসব পছন্দ করিস না, আমি আর কখনো তোর সঙ্গে এসব নিয়ে কথা বলবো না। এত ছটফট করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? বা আজ একটা টেন্ডার আছে না, 12টার মধ্যে ড্রপ করতে হবে। কন্ট্রাক্টরদের নিয়ে এই এক ঝামেলা। ঝামেলা কি দেখলে? টেন্ডার ড্রপ করবো না, কাজ না পেলে চলবে কি করে? কাজের দরকার নেই, আমার লোক কম, টাকা পয়সা আমি বেশি পছন্দ করি না। বেশি টাকার বেশি ঝামেলা। না না, টাকা পয়সা তো আমারও বেশি নেই। এখন একটা ভাড়া বাড়িতে আছি, উত্তরায় যাওয়া একটা প্লট কিনলাম, এখনো বাড়ি তুলতে পারলাম না। আচ্ছা দেখো, আমার সঙ্গের সব কন্ট্রাক্টররা সব কোটিপতি হয়ে গেল। হবে তোমার স্বভাবটা অনেকটা আমার পার্টনার
মিজানের মতন। ওরও কোনো লোভ নেই, কাজ পাচ্ছি, করছি, ভালোই চলে যাচ্ছে। তাহলে তুমি কাজটা পাওয়ার জন্য ব্যস্ত হচ্ছ কেন? ও ঠিক আছে, হলাম না ব্যস্ত। আমি যেতে না পারলে অবশ্য কোনো অসুবিধা নেই। আমার পার্টনার মিজান ও নিজে টেন্ডারটা ড্রপ করে দেবে, আর ও না পারে তো ওর ম্যানেজার পারবে। আচ্ছা তুমি এক কাজ করো, হ্যাঁ। তুমি কাজলকে একটু ডাকো তো, আমি ওকে কলেজে নামিয়ে দিয়ে যাই। কাজল, আমি আজ কলেজে যাবো না বাবা। কি? ও তোমার তুই এখানে ছিলি তো কলেজে যাবি না কেন? ভালো লাগছে না। ভালো লাগছে না? ভালো লাগছে না বলি কলেজ কামাই করতে হবে? আহা, একটা দিন কলেজ কামাই করুক না। কাজল, আচ্ছা আমাদের কাকনের কলেজ কবে থেকে শুরু হবে বলতো? হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। কাজল আছে? আমি কাজলের বান্ধবী শিরিন বলছিলাম, ওকে একটু দেওয়া যাবে? হ্যাঁ, কেন দেওয়া যাবে না? তুমি একটু ধরো। কাজল তোর টেলিফোন। কথা বলুন। হ্যালো, কে ফোন করলো? ওই কাজলের এক বান্ধবী শিরিন। শিরিন? হ্যাঁ। শিরিন নামের কাজলের কোনো বান্ধবী আছে বলে তো আমি কখনো শুনিনি। চুপ করো তো, এইরকম বয়সের মেয়ের কত রকম বান্ধবী তো থাকতে পারে, তার সবগুলোকে তুমি চিনো না। তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, তুমি একটু ওই জায়গাটা এসো তো, ঠিক 10:30টায়। তুমি একটু ওয়েট করো বাবা, আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাও, আমি হ্যাঁ? কলেজে যাব। ও এই না বলে তুই কলেজে যাবে না? জরুরি একটা ক্লাস আছে, ভুলে গিয়েছিলাম, ওটা মিস করা ঠিক হবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে তৈরি হয় তাতে কর, যা। কে ফোন করেছে বলো তো? মানে ফোন পেয়ে ব্যস্ত হয়ে গেল, কলেজে যাবার জন্য পাগল হয়ে গেল। ও, তুমি এত সন্দেহ প্রবণ, সব কিছুতে তুমি সন্দেহ করো। আরে এই বয়সের মেয়েদের কত রকম ব্যাপার থাকতে পারে না? হ্যাঁ, ব্যাপার থাকতে পারে বলেই সন্দেহ। শোনো, মেয়েদের সব ব্যাপারে এতটা উদার হলে চলে না, ওদেরকে কঠিন শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। কেন শুধু মেয়েদের, কেন ছেলেদেরকে নয়? কেন ছেলেদেরকেও কঠোর শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। এখনকার পৃথিবীতে ছেলেতে আর মেয়েতে কোনো ব্যবধান নেই। আছে, এখনো ছেলেদের 7 খুন মাপ, কিন্তু মেয়েদের পান থেকে চুন খসলেই একটা অন্যায়। এই সকাল বেলাতে তোমার না ছোট না বড় একটা নাতি দীর্ঘ ভাষণ শুনে আমার মাথার পোকাগুলো সব নেমে গেল। এই কাজল, কাজল একটু তাড়াতাড়ি কর মা। আমাকে তোমার নিতে আসতে হবে না বাবা, আমি রিক্সা করে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ড্রাইভার, গাড়িটা থামাও তো। তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমার এই কাছে একটু কাজ আছে, পরে আমি অন্য গাড়িতে বাড়ি ফিরে যাব, ঠিক আছে? ইস, যা ঝামেলা হলো আসছে, হঠাৎ কি এমন জরুরি কথা পড়ে গেল তোমার? তার আগে বলো কেমন কায়দা করে টেলিফোনে তোমাকে ডাকলাম?
এসব তুমি বেশ ভালোই পারো। এক্সকিউজ মি স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? না না, কাউকে না। মেয়েটিকে? কোন মেয়েটি? ওই যে যাকে দিয়ে ফোন করালে, শিরিন। ও, ওই যে আমার যে বন্ধুটি বিদেশে লোক পাঠায়, কামাল। কামালের অফিসের রিসেপশনিস্ট। কিন্তু তোমার সঙ্গে তো আমার বিয়ে হবে না। কেন? যে ছেলে বউ নিয়ে বিদেশ থাকবে, অমন ছেলের সাথে বাবা আমাকে বিয়ে দেবেন না। তাহলে তো পালিয়ে বিয়ে করতে হয়। পালিয়ে তোমাকে নিয়ে আমেরিকা চলে যেতে হয়। এই, তোমার পাসপোর্ট কিন্তু হয়ে গেছে। হোক, এখন আসল কথাটা বলো। আসল কথা আবার কোনটা? কেন এভাবে ডেকে আনলে? কোনো কারণ নেই। মানে? মানে আমি ডাকলেই তুমি আসো কিনা, আমার ব্যাপারে কতটা সিরিয়াস তুমি, এসব বোঝার জন্য ডেকেছি। আমার উপর তোমার এত কম বিশ্বাস? সব মানুষের উপরে আমার বিশ্বাস খুব কম। কিন্তু তোমার উপর আমার খুব বিশ্বাস। তুমি যা বলো তাই আমার কাছে বেদবাক্য। কাকন, তুই একটু আমাদের ঘরে যা তো, তোর মার সঙ্গে বসে টেলিভিশন দেখ, আর কাজলের সঙ্গে আমি একটু কথা বলি। কি কথা বাবা? তা সে কথা যদি বলেই দেই, তাহলে তোকে আমি ঘর থেকে যেতে বললাম কেন? ও তাই। কাজটা কি তুই ঠিক করেছিস? কোন কাজটা বাবা? তোর পেছন পেছন আমি ওর আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। কি বলছো বাবা? তোর মা আমাকে প্রায়ই বলে মেয়েদের ব্যাপারে নাকি এতটা উদার হওয়া ঠিক নয়। তুই শেষ পর্যন্ত তোর মার কথাটাই ঠিক, এটাই প্রমাণ করে দিলি। আমি বড় দুঃখ পেয়েছি। কিন্তু বাবা, যে আমি খুব ভালো ছেলে। আমার তো মনে হয় না। মানুষ চালানো বিজনেস আমার, কন্ট্রাক্টারি। মানুষ চিন্তা আমার ভুল হয় না। ছেলেটাকে আমার খুবই ধুরন্ধর মনে হয়েছে। বাবা, বাবা তুমি বোধহয় ভুল বুঝছো। না, ভুল বোঝাবুঝির কোনো ব্যাপার নয়। আমি মনে হয় ঠিকই বুঝেছি। ও যদি ভালো ছেলে হয়, সত্যি ভালো ছেলে হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওকে অনেকদিন অপেক্ষা করতে হবে। তুই মাস্টার্স কমপ্লিট করবি, নাচের কোর্সটা কমপ্লিট করবি, কিচ্ছু বলার দরকার নেই। দেখ মা, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস অন্য আর 2-10টা বাবার মতন আমি তোর সঙ্গে কিন্তু রাগারাগি করছি না। আমি তোকে শুধু একটা জিনিসই বোঝাতে চাই। দেখ, জীবন অনেক বড়, অনেক জটিল। জীবনের শুরুতেই তুই যদি একটা ভুল করে বসিস, আর সে ভুলের মাসুল যদি তোকে সারা জীবন দিতে হয়, তাহলে আরেকটা কথা, তোর মাকে কিন্তু আমি কিছু জানাই, জানাবো না। তুই শুধু শুধু আমার কথাগুলো মেনে চলিস মা। কি কথা মেনে চলতে হবে? তোমার সঙ্গে মেলামেশাটা একেবারেই বন্ধ করে দিতে হবে। বিয়ের ব্যাপারে বাবার আপত্তি নেই, তবে আমার পড়াশোনা শেষ হওয়ার পর। কিন্তু আমার পক্ষে অতদিন অপেক্ষা করা সম্ভব না। আমি আমার পড়াশোনা শেষ করেছি,
এখন আমেরিকা যাবো, ওখানে গিয়ে সেটেল করবো। আমি তাহলে কি করব? তোমারটা তুমি জানো। তুমি আমার কথা ভাববে না? এই ধরনের একটা পরিস্থিতিতে তুমি আমাকে সাহায্য করবে না? তোমার জন্য আমি সবকিছু করতে রাজি। দেখলে না তোমার পাসপোর্ট করালাম। একটা কাজ অবশ্য করা যায়, আমি আমেরিকা চলে যাই, 4-5 বছর পর ফিরে এসে বিয়ে করবো। না। কথা তো একই হলো, আমি এখানে থাকলে যা, না থাকলেও তা। তোমার বাবার কথা যদি মেনে চলো, তুমি আর আমার সঙ্গে মেলামেশা করতে পারছো না। না, তুমি এখানে থাকবে না এই আমি ভাবতেই পারি না। তাহলে এক কাজ করো, বাড়ি থেকে চলে আসো, বিয়ে করে আগামী সপ্তাহে ভিসার জন্য দাঁড়াই, তারপরে সোজা আমেরিকা। আমেরিকা গিয়ে তোমার বাবা মাকে ফোনে সব জানিয়ে দেবো। এত হালকা ভাবে কথাগুলো বলছো তুমি, বিশ্বাস করা খুব মুশকিল। আমি তো এভাবেই কথা বলি, বাট আই এম সিরিয়াস। তুমি চলে এসো, কালই চলে এসো। কখন? কোথায়? বসো, বলছি সব। কাঁদছিস কেন মা? কাঁদছিস কেন? হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দিও বাবা, তুমি আমাকে মাফ করে দিও। তুই শুধু আমার কথাগুলো মেনে চলিস, আমি তাহলে সব ভুলে যাবো, কিচ্ছু মনে রাখবো না। আপনি এই সময় আমার অফিসে? আমার তো এই সময় আসার কথা। আসার কথা মানে? আমি তো অফিস বন্ধ করছিলাম, বাড়ি চলে যাব। বসুন। কিন্তু আপনার তো এই সময় বাড়ি যাওয়ার কথা না। ও কোথায়? কে? জানি জানি তো চিটাগাং গেল, 3-4 দিন পরে ফিরবে। কি? হ্যাঁ, ব্যাপারটা কি বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি ব্যাগ ট্যাগ নিয়ে আমার অফিসে বলছেন, এই সময় আমার অফিসে থাকার কথা। আমাকে এক গ্লাস পানি দিতে বলুন, আমার গলা শুকিয়ে গেছে। কথাটা যে কিভাবে বলবো তোমাকে। কি হয়েছে? না মানে সন্ধে হয়ে গেল, এখনো তো আপা ফিরলো না। মানে কোথায় গেছে? আর গেলই বা কখন? কাজল তো আমাকে না বলে কখনো কোথাও যায় না। আমিও তো দেখিনি কখন গেল। আমার কেমন যেন লাগছে মা। আবার ভালো ভালো ড্রেসগুলো একটাও নেই, শাড়িগুলো নেই, বড় ব্যাগটাও নেই। ব্যাপারটা আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আপনি বলছেন আপনার চলে আসার কথা আমার অফিসে, জানি এখানে থাকবে, কাজে ডেকে বিয়ে হবে আপনাকে, আমি সাক্ষী থাকবো। জানি তো আমাকে কিছুই বলেনি। সে গেছে চিটাগাং, আর আপনি ব্যাগ টেক নিয়ে চলে এসেছেন। সর্বনাশ করে ফেলেছেন তো। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? চিটাগাং কোথায় আছে সে আপনি জানেন? জানি না, তবে জেনে দিতে পারবো। জেনে দিন। তাতে কি হবে? আমি চিটাগাং চলে যাব। পাগল হয়েছেন? যে ছেলে এরকম একটা কাজ করেছে, সে আপনাকে আশ্রয় দেবে? সহজভাবে মেনে নেবে? নেবে না। আপনি আরো বড় বিপদে পড়ে যাবেন। যে বিপদে আমি পড়েছি, একটি বড় বিপদ আর কি হতে পারে বিয়েতে?
আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? জানি আমার বন্ধু ঠিকই, কিন্তু এটা আমি খুব একটা পছন্দ করি না। ও কোনো ব্যাপারই সিরিয়াস না। ওর মা বাবা আমেরিকা থেকে টাকা পাঠায়, সে এখানে গাড়ি দাঁড়ায়। ও কোনো ছেলেই না। মস্ত বড় ভুল করে ফেলেছেন আপনি। কিন্তু আমি কি করব? এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার মতো অপমানকর কাজ নারীদের জীবনে আর হতে পারে না। তবু আপনাকে বলবো, বাড়ি ফিরে যান। বাবাকে আমি রাখাতে পারবো না। বাবা আমার জন্য যা করেছিলেন তার মর্যাদা আমি রাখিনি। আমি বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মা বাবার চেয়ে এখন এই পৃথিবীতে কেউ হয় না। শত অন্যায়ের পরও তারা আপনাকে ফেলে দিতে পারবে না। আমি মনে করি যা হয়েছে আপনার ভালোর জন্যই হয়েছে। এভাবে বিয়ে করলে আর বড় বিপদে পড়তে। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একাই পারবো। আমি ওকে অনেক করে বুঝিয়েছিলাম, ও আমার কোনো কথাই শুনলো না। ও কিনা শেষ পর্যন্ত আমার সঙ্গে বেইমানি করলো। কারোর সঙ্গে ওর ভাব আছে, দেখা সাক্ষাৎ হয়, সে কথাটি তো আমি জানতাম না। আমি জানতাম। তুমি জানতে? কাকন, কি বাবা? তোর ঘরে যা তো মা। আচ্ছা বাবা। কাজল কলেজ থেকে একটা ছেলের সঙ্গে দেখা করতে চায়। আমি ফলো করে ওর পেছন পেছন গিয়েছিলাম। কই, এ কথা তো তুমি আমাকে বলনি। বলিনি মানে, আমি ইচ্ছে করেই বলিনি, কারণ তোমার তো স্বভাবটা একটু রাগী। তাই হয়তো তুমি হয়তো মেয়েটাকে উঠতে বসতে কথা শোনাতে। তাই আমি চেয়েছিলাম যে আমি গোপনে ওকে বলে ওকে যদি শোধরাতে পারি। আমি মনে করছি অন্যায় আমার মেয়েটি করেনি, অন্যায় করেছো তুমি। আমার মেয়ের অপরাধ চেপে গিয়ে তুমি ভীষণ অন্যায় করেছো, ভীষণ অন্যায় করেছো। আমার মেয়ে, সে তো আমার মেয়ে। তোমার এইটুকু মনে রাখা উচিত ছিল যে সে আমারও সন্তান। শাসনে রাখি বলে আমি তাকে কম ভালোবাসি না। তুমি কেন ওর অপরাধটা আমার কাছে লুকালে? কেন লুকালে? কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে বলো? কাজল চলে গেছে, সেজন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু যে দুঃখ আজ তুমি আমাকে দিয়েছ, কোন একজন স্ত্রীর জন্য এর চেয়ে বড় দুঃখ আর কিছু হয় না। মেয়ের ভালো করতে গিয়ে আমি কি করলাম?
আমাকে একদিন ধমক দিয়েছিলি। আমি খুব পেকেছি, বড় বোনকে প্রেম নিয়ে প্রশ্ন করি, আমি খুব খারাপ। আর তুই তুই যেটা করলি, তুই কি কোনো মানুষ? কেন মানুষ নয় কেন বন্ধু? চিটাগাঙ্গে 4 দিনের ট্রিপ দিয়ে এলাম, মানে বেরিয়ে এলাম, আর এদিকে যে কাণ্ডটা করে গেলি। কি কাণ্ড যেন? জামি জামি, আমার মেজাজটা খারাপ করিস না। তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? সিরিয়াস হবো না মানে? একটি মেয়ে তোর জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে, আর তুই কিনা উদাও। বাড়ি থেকে বেরিয়ে এসেছে মানে? কাজল কি সত্যি সত্যি এসেছিল? তুই তাকে আসতে বলিসনি? বলেছি, আমি তো সিরিয়াসলি বলিনি, মানে ফান করেছি। আমি ভাবিনি যে সে সত্যি সত্যি চলে আসবে। এত সহজে কেউ চলে আসে? সে তোকে ভালোবাসে, তুই তাকে আসতে বলেছিস, আসবে না? আমি তো ওরকম ভাবিনি। আমি মনে করেছি এটা একটা মজার খেলা, আমি আমার মতো বলবো, কাজল বিশ্বাস করবে না। খেলার ছলে কই ঢিল ছুঁড়ে মারছে ছেলেরা, ওর ব্যাঙেরা যে ব্যথা পাচ্ছে সেটা ভাবছে না। এখন কাজলের কি অবস্থা তুই বুঝতে পারছিস? তোর মতো দুর্ভাগ্য আসলে কেউ নেই। একটি মেয়ের সত্যিকার ভালোবাসার অর্থ তুই বুঝিসনি। ছি ছি জামি, তুই কি কোনো মানুষ? সত্যি আমি কোনো মানুষ নই। আমার মুখ মানুষের নয়, আমার শব্দ ভাষা উচ্চারণ মানুষের না। এই মুখ আমি আর তোদের দেখাবো না। এই মুখ নিয়ে আমি আর কোনোদিন কাজলের সামনে গিয়ে দাঁড়াবো না। নিজের উপরে ঘৃণা ধরে গেল। ছি! আমি কি কোনো মানুষ? তারপর থেকে কাজল সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। কলেজে যাওয়া বন্ধ করেছিল, নাচের স্কুলে যাওয়া বন্ধ করেছিল, বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছিল। বাড়ির কেউ তার সঙ্গে মিশতো না, কথা বলতো না। সেও মিশতো না কারোর সঙ্গে, সেও কথা বলতো না কারোর সঙ্গে। একাকী নিজের ঘরে বসে থাকতো, টিভি দেখতো না, গান শুনতো না, বই পড়তো না। মানুষ থেকে সে যেন হয়ে উঠেছিল অনুভূতিহীন এক পাথর। এইভাবে কি বেঁচে থাকা যায়? এইভাবে কি জীবন চলে কারো? এভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে না। হাজার হোক সন্তান, না হয় একটা অন্যায় করেই ফেলেছে, তা কি করবে? মেরে ফেলবে? এক অর্থে মরেই তো গেছে, মরেই আছে। ও যেভাবে বেঁচে আছে এটাকে বেঁচে থাকা বলে না। আমি আবারও বলছি, এই জন্য তুমি দায়ী। আমার কাছে সব চেপে গিয়ে তুমি সাংঘাতিক অন্যায় করেছ। তোমাদের যদি সব জানাতাম কি হতো তাহলে? অন্তত এমন হতো না, আমি ওকে চোখে চোখে রাখতাম। এসব ব্যাপারে কাউকে পাহারা দিয়ে রাখা যায় না। যায়। দেখো, তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না, তবে একটা কথা বলতে চাই যে সাধারণত এসব ক্ষেত্রে মেয়েদের অন্যায়টা মায়েরাই চেপে রাখে বাবাদের কাছে। আমাদের বেলা না হয় একটু উল্টো হয়েছে। আমার মেয়ের অন্যায়ের কথা আমি বাবা, আমি তোমার কাছে চেপে গেছি। ব্যাপারটা তুমি জানতে পারলেও অন্যরকম কিছুই হতো না। আচ্ছা, এসব বাদ দাও না, এসব ভুলে গিয়ে চলো না আমরা মেয়েটার কথা একটু ভাবি। তুমি ভাবো, ওর কথা ভাবতেও আমার ঘৃণা হয়। শাস্তি তো পাচ্ছেই,
বাবা মার সংসারে থেকেও একটা জেলখানায় আছে। চলো না, আমরা মেয়েটাকে জেলখানা থেকে মুক্তি দিই, আমরা বিয়ে দিয়ে দিই মেয়েটার। আমার নাম ঘটক পাখি ভাই। আসুন প্লিজ বস বস বস। আপনি নিশ্চয়ই মেয়ের বাবা। কি করে বুঝলেন? এই লাইনে আমার মেলা দিনের এক্সপিরিয়েন্স। কন্যা দায়গ্রস্ত পিতা মাতার চেহারা ছবি দেখলেই আমি বুঝতে পারি ঘটকের চোখ আর শকুনের চোখ হচ্ছে গিয়ে একরকম। কথাটা কি ব্যাখ্যা করব? না, তার কোনো দরকার নেই। আচ্ছা, ওই আমার মেয়ের পার্টিকুলার্স তো আপনি? জি, ফোনে বলেছেন। এখন একটু চায়ের কথা বলবো, সঙ্গে দুখানা মিষ্টি যেন দেয়। চা এবং মিষ্টি একসঙ্গে খাওয়ার অভ্যাস আমার হয়ে গেছে। কেন হয়েছে কথাটা কি ব্যাখ্যা করবেন? না না, তার দরকার হবে না। আপনি চা মিষ্টি দুটোই অবশ্যই পাবেন। তার আগে বলি, আপনি হ্যাঁ, আপনার যে ফিসটা সেটাও আমি খুব বেশি করে দেব। আপনি দয়া করে আমার কাজটা করে দিন, এবং যতদূর সম্ভব তাড়াতাড়ি। তাড়াতাড়ি করতে হবে কেন? মেয়ে নিয়ে কোনো গন্ডগোল আছে নাকি? না না না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি যে বলতে হবে না। ও খাচ্ছি। ভালো। কি ধরনের ছেলে চাই? নানা রকমের ছেলে আছে। দু তিনটি পছন্দ করুন, না ফিট করে দেবো। না না, আমি তো দু তিনটি ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। ভুল বুঝছেন কেন? আপনি না জানতে চেলেও কথাটার ব্যাখ্যা কিন্তু আমি এখন আপনাকে দেব। প্রথমে দু তিনজনকে বাছাই করুন, তারপর সেখান থেকে একজনকে দেখুন, ছবি দেখুন। হ্যাঁ দেখুন, পাত্রী হলে হয়তো আমি দেখতাম, কিন্তু পাত্রের বোধহয় ছবি দেখার কোনো দরকার হয় না। আপনার আচরণে মনে হচ্ছে কোথায় যেন চিকন একটা গোলমাল আছে। ওসব থাকলে অসুবিধা নেই, ফিট করে দেব। এখন মেয়ের কয়েকটা ছবি আমাকে দিন, ফিট করে দেব। মেয়ের ছবি আমি রেডি করে রেখেছি। দেখুন। বাহ, মেয়ে তো আপনার পুরীর মতো। যে দেখবে সেই তবিরে বলে ঝাঁপিয়ে পড়বে। ফিট করে দেব। 200 টাকা। জি, যতবার ভিজিট ততবার 200। তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস তোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে হয় না। আমার ভাবতে অবাক লাগে তুই আমার পেটে জন্মেছিস, আমার পেটে। মেয়ে হয়ে জন্মেছিস তো, সন্তান হবার পর বুঝবি কি কষ্ট করেন এক একজন মা তার এই সন্তানকে জন্ম দেওয়ার জন্য। তারপর আবার এই সন্তানকে দেখেই সব ভুলে যান। কিন্তু এই কষ্টের সন্তান যখন মা বাবার মুখে চুনকালি মাখায়, সেই কষ্টের চেয়ে বড় কষ্ট কিন্তু পৃথিবীতে আর কিচ্ছু নেই। আমি তোকে নিয়ে এখন আর কোনো স্বপ্ন দেখি না।
তোর ওই বিষণ্ণ মুখ দেখলে আমার বড় কষ্ট হয়। আমরা তোর বিয়ের চেষ্টা করছি, পাত্রপক্ষ কাল দেখতে আসবে। তোকে নির্ঝঞ্ঝাট ভাবে বিদায় করতে পারলেই আমি বাঁচি। তুই শুধু এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করবি। এর বেশি তোর কাছে আমার কিছু চাওয়ার নেই। পরিচয় ইত্যাদি তো সবই হলো, পাত্রের মা বাবা আপনারা আছেন, শুধু পাত্র নেই। পাত্র খুব ভালো। বিলম্ব কেন, পাত্রী আনুন। আনুন। এখানে বসান। পরীর মতো, একদম পরীর মতো। দেখেছেন কি সুন্দর? জিজ্ঞেস করুন, কথাবার্তা জিজ্ঞেস করুন। না না, কথাবার্তা কি জিজ্ঞেস করব? কেন, গলার আওয়াজ শুনবেন না? কাকের আওয়াজ না কোকিলের? কি নাম তোমার? কাজল। গলার আওয়াজ শুনেছেন? একদম কোকিল। মেয়েটার গায়ের রং তেমন উজ্জ্বল না। বড়টার চেয়ে ছোটটার একটু বেশি উজ্জ্বল। কিছু বলছেন? না, তাহলে মেয়েকে হাসতে বলুন। মেয়ে দাঁত দেখবেন না। মা জননী একটু হাসেন তো। না না, দাঁত বের করে হাসুন, দাঁতে পোকা আছে কিনা দেখবে। দেখেছেন কি সুন্দর দাঁত, কি সুন্দর। মা জননী, তাহলে শাড়িটা একটু তুলুন। না মানে পায়ের পাতার উপরে শাড়িটা তুলবে, পা দেখবে, ময়ূরের পাখিটা দেখবে। এত সুন্দর পাখি ময়ূর, অথচ তার পাক দুখানা কি জঘন্য। দেখেছেন, দেখেছেন আপনারা কি সুন্দর পা? দেখুন, ভালো মতো দেখুন। আসলে মেয়েরা হচ্ছে কোরবানির গরুর মতো। দেখে শুনে লোকেরা যেভাবে কোরবানির গরু কিনে, আমাদের দেশে ঠিক সেইভাবে বিয়ের জন্য মেয়ে কেনা হয়। এ লাইনে আমার মেলা দিনের এক্সপিরিয়েন্স। ঘটক আমার অফিসে এসেছিল। কি বললো? কাজলকে ওদের পছন্দ হয়নি, ওরা পছন্দ করেছে কাকনকে। কি বলছো তুমি? হ্যাঁ, দেখো, ওরা মনে করে কাকন কাজলের চাইতে একটু বেশি ফর্সা, উজ্জ্বল। কিন্তু কাজলের বিয়ে না দিয়ে তো আমরা কাকুনের বিয়ে দেব না। হ্যাঁ, তা তো বটেই। না না,
তুমি ঘটককে বলো অন্য পাত্র দেখতে। কি বলছো মা? ঠিকই বলছি, পাত্রপক্ষ যখন কাজলকে দেখতে আসবে তখন তুই তাদের সামনে থাকবি না। কিন্তু কেন? কারণ পাত্রপক্ষ বলেছে যে তুই কাজলের থেকে ফর্সা, তুই সামনে থাকলে কাজলকে কেউ পছন্দ করবে না। নারী কেন অন্য তবু, নারী যে মানুষ নয়, নারী কেন অন্য তবু, নারী যে মানুষ নয়, নারী কি পটল কুমড়ো, ছবির কোন জলাশয়, তোমার সকল সম্ভাবনার শরীরে জমছে ধুলো, হয়ে ভালো চুরি মালানা ঝলকের শিকলগুলো, তোমার সকল সম্ভাবনার শরীরে জমছে ধুলো, হয়ে ভালো চুরি মালানা ঝলকের শিকলগুলো, নারী তুমি দুহাতে উপড়ে ফেলো, নারী তুমি দুহাতে উপড়ে ফেলো, অসত্য অন্যায় আর বৈষম্যের ভ্রূণ, শৃঙ্খল ছিঁড়ে ফেলো, দলিত দংশিত নারী, শৃঙ্খল ছিঁড়ে ফেলো, দলিত দংশিত নারী, শৃঙ্খল ছিঁড়ে ফেলো, দলিত দংশিত নারী। আপনি আপনি তো ভাই সাহেব লোক ভালো না। জি, প্রথমেই আপনাকে আমি বলেছিলাম আপনার মেয়ের কোনো গোলমাল থাকলে আমাকে বলেন, আমি সবকিছু ঠিক করে দেব। আপনি আমাকে বললেন না, একবারই মেয়ে পছন্দ করেছে, তারপর খোঁজ খবর নিয়ে আসল ঘটনা জেনেছে। আসল ঘটনা মানে? কেন আমাকে দিয়ে কথাটা বলাচ্ছেন? ওই তো আপনার মেয়ে থেকে গিয়েছিল, মানে রাত্রি যাপন করেনি আর কি, ফিরে এসেছে। আপনি এখন আসুন, আজ তো বোধ হয় আর ওই 200 টাকা দিবেন না। ঠিক আছে, পরে এসে নিয়ে যাব। তবে ভাই সাহেব, থেকে যাওয়া মেয়েও কিন্তু আমি ঠিক করে দিতে পারবো। আমার নাম ঘটক পাখি ভাই। কোন কষ্ট যে মেয়েটা কপালে বেঁধে নিল, নিজেও ভুগছে, আমাদেরকেও ভোগাচ্ছে। এসব কথা কি চাপা থাকে? লোকে তো জানবেই। সবকিছু না জেনে কেউ কি বিয়ে করতে আসবে? মেয়েটার জন্য আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই। এতদিনে তুই একটা জিনিস তো নিশ্চয়ই বুঝে গেছিস যে তোর মার মতন আমিও তোর সঙ্গে কথা বলতে চাই না। তুই আমার বিশ্বাস নষ্ট করেছিস। মনে হয় আমার কোনো কথারই খুব একটা মূল্য তোর কাছে নেই। তবুও বাবা যেহেতু হয়েছি, বাবার দায় থেকেই একটা কথা তোকে বলি। আমার দুটি মেয়ে আমার দুটি চোখের মতন। আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, সেই চোখে আমি এখন কিছুই দেখতে পাই না।
কিন্তু তা সত্ত্বেও আমার খুব স্বাদ হয় যে আমার আমার সেই চোখটা আবার ভালো হোক, আমি ওই চোখে আবার আবার দেখতে পাই। তুই তুই তোর আগের জীবনে ফিরে আয় মা। তুই আবার কলেজে যা, তুই আবার তোর নাচের স্কুলে যা। যে দোষে আজ তোর জীবনটা ধ্বংস হতে বসেছে, তুই চেষ্টা করে সেই দোষটা কাটিয়ে ওঠ মা। এক রাতে তোমাকে আমি বলেছিলাম বাবা, তুমি আমাকে মাফ করে দিও। সেটা ছিল ওই দুর্ঘটনা ঘটার আগের রাত। অন্যায় করবো জেনেই আমি তোমার কাছে মাফ চেয়েছিলাম। আমার অন্যায়ের কথা তুমি মনে রেখো না বাবা। এই জীবনে আমি তোমাকে আর কখনো ছোট করবো না, কখনো না। হঠাৎ দেশে ফিরলি? বিয়ে করার জন্য ফিরেছি। বিয়ে করে বউ নিয়ে চলে যাব। কামাল, কাজলের কোনো খবর জানিস? না, জানি না। খুব মনে পড়ে কাজলের কথা। আমার মূর্খতা একটি মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। এই নিয়ে তারপর থেকে প্রতিটি মুহূর্ত আমি জ্বলেছি। জ্বলে জ্বলে খাঁটি মানুষ হয়ে ওঠার চেষ্টা করেছি। একটি আমেরিকান মেয়ে আমাকে চেয়েছিল, বিয়ে করতে চেয়েছিল। আমি করিনি। যে অন্যায় আমি কাজলের প্রতি করেছি, একটি বাঙালি মেয়েকে বিয়ে করে তা খানিকটা হলেও আমি কাটাতে চাই। তুই মেয়ে দেখ। আমি একজন ঘটককে চিনি, ওকে খবর দিচ্ছি। দেখুন, মন লাগিয়ে দেখুন। দারুণ দারুণ মেয়ে, যেটা চাইবেন সেটাই ফিট করে দেব। কাজল, কিছু বললেন? এই মেয়েটির এখনো বিয়ে হয়নি? কি যে বলেন, বিবাহিতা মেয়ে আবার বিবাহ দেবারটা কারবার আমি করি না। ওর গার্জিয়ানদের সঙ্গে কথা বলুন। ঠিক।
মেয়ে দেখাবার ব্যবস্থা করুন। আমি নিজে মেয়ে দেখব, একা। কোথায় দেখবেন? চাইনিজ হোটেলে, মার্কেটে, না বাড়িতে? বাড়িতে গিয়ে দেখব। ভালো কথা। তবে ভাই সাহেব, একটা কথা আমি আপনাকে আগেই জানিয়ে রাখি, আমি ঘটক মানুষ, কিন্তু অত্যন্ত পরিষ্কার দিলের মানুষ। লুকোছাপাটা পছন্দ করি না। ওই মেয়েটা চিকন একখানা গন্ডগোল আছে। আমি কিছুই শুনতে চাই না। যা বললাম তাই করুন। কেন আবার এই ঝামেলাটা করছো না? অযথা সংসারে মানুষের সামনে যাওয়া, নিজেকে দেখে ছোট মনে হয়। এটাই নিয়ম। যুগ যুগ ধরে এভাবে পাত্রপক্ষ মেয়ে দেখতে আসে, তারপর পছন্দ করলে মেয়েদের এভাবেই বিয়ে হয়। কিন্তু এটা যে মেয়েদের জন্য কত বড় অপমান তা কেউ বুঝতে চায় না। ধুর, এসব কথা বলে কি এখন কোনো লাভ আছে? ছেলে একা তোকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। আপনি মা জননী, ভাই সাহেবকে আপনি চেনেন নাকি? আপনি দয়া করে কোনো কথা বলবেন না। কেমন আছো কাজল? আপনি আমাকে তুমি করে বলছেন কেন? মেয়েরা কি এত সস্তা যে বিয়ে করার জন্য দেখতে এলেই তাদেরকে তুমি করে বলা যায়? তোমার যা মনে হয় সব তুমি আজ বলতে পারো, আমি কোনো প্রতিবাদ করব না। প্রতিবাদ আপনি কেমন করে করবেন? প্রতিবাদ তো করে মানুষ। আপনি কি মানুষ? মা, বাবা, কাকন, এদিকে এসো, এসে দেখো কে এসেছে। এই লোকটি হচ্ছে সেই লোক যার জন্য আমি ঘর ছেড়েছিলাম, যার জন্য ধ্বংস হতে গিয়েছিল আমার জীবন। সেই অপরাধ খণ্ডাতেই আমি এভাবে ফিরে এসেছি কাজল। কেউ আপনাকে ফিরে আসতে বলেনি। কি পেয়েছেন আপনারা মেয়েদেরকে? মেয়েরা আপনাদের হাতের পুতুল, যেভাবে ইচ্ছে তাদেরকে নিয়ে খেলা করবেন, যখন ইচ্ছে হাতে তুলে নেবেন, যখন ইচ্ছে ছুঁড়ে ফেলবেন। বিয়ে করার ভান করে কোরবানির গরুর মতো বাজারে তুলবেন তাদেরকে, দাঁত দেখবেন, পা দেখবেন। আপনাদের হাজার অপরাধ কোনো অপরাধ না, আর মেয়েদের পান থেকে চুল খসলেই অপরাধ। আমি আপনার জন্য ঘর ছেড়েছিলাম। আপনি পুরুষ, চিরকালের বেঈমান, আমাকে নিয়ে খেলেছিলেন। ফিরে আসার পর যে কি দুর্বিষহ জীবন আমি যাপন করেছি তা আপনি জানেন না। পুরুষরা কখনো তা জানে না। পুরুষরা মেয়েদেরকে কখনো মনে করে খাঁচায় বন্দি পাখি, ঘরের আসবাবপত্র সব সব মনে করে, শুধু শুধু মানুষ মনে করে না। আমি শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে চাই না, আমি মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। আমার বাবা আমাকে মানুষ হয়ে বেঁচে থাকার পথ দেখিয়েছে। আপনি যান, আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান। তোমার কথার জবাব দেবার সাধ্য আমার নেই, কোনো পুরুষেরই নেই। তবে তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। জীবন নিয়ে যেভাবে ভাবতে পারছো তুমি, এটাই আসল ভাবনা। আমার যে অপরাধ তোমার জীবনকে বিপর্যস্ত করে দিয়েছিল, তা নিয়ে আমার আর কোনো মর্মবেদনা নেই। আমার অপরাধ তোমাকে পথ দেখিয়েছে। তোমার একটা জিনিস আমার কাছে ছিল,
পাসপোর্ট। ভালো থেকো কাজল, সুখে থেকো। কান পেতে শোনো, জগতে সকল নারী কাঁদে। কান পেতে শোনো, জগতে সকল নারী কাঁদে। নির্বোধ নারী পড়ে গেছে পুরুষ